আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি। সবাই কেমন আছেন? ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের একটা লাইক পারে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। চলে আসছি প্রতিদিনের মতো। আমি আমার গ্রামে বাড়িতে না থাকলে নদীর পাড় আপনাদের দেখাবো না তা কি হয়? আজকে অবশ্য অনেক দেরিতেই উঠেছি। এখন বাজে প্রায় ৭:৩০। এর মধ্যে কুয়াশাটা অনেকটাই হালকা হয়েছে। এত কুয়াশা ছিল কি আর বলবো। প্রচুর কুয়াশা ছিল। এখানে মানে আমি যে আ ১০ ফিট দূরত্বে কিছু দেখবো সে অবস্থা ছিল না। আর তখন আ ভিডিও করতেও পারিনি। কারণ বাড়ির মধ্যে কেউ ছিল না। তারপরে মশার এত উপক্রম কি আর বলবো, প্রচুর মশার যন্ত্রণা। তো মশার এত মানে আসার পরে দুদিনে এত মশার কামড় খেয়েছি কি আর বলবো। মানে বিরক্ত লেগে গেছে মশার কামড় খেতে, খেতে। পুরো বাড়িটা একদম ছেঁটে দিতে হবে। আর ওইভাবে ছাঁটাও হয়নি। মোটামুটি ২-১ টা গাছ ছাঁটা হয়েছে। তো ওইভাবে সময় পাচ্ছি না, আমিও বাড়িতে থাকতে পারছি না। তো নিবিড়ের পরীক্ষা শেষ হলে আবার যখন আসবো তখন গাছগুলো ছেঁটে নেব। মাশাআল্লাহ দেখেন শিউলি ফুল গাছের ফুলগুলো অনেকটা পড়ে আছে। আর শিউলি ফুলগুলো দেখে না মনটা খুবই খারাপ করছে। কারণ পাশের বাড়ির কাকিমাটা মারা যাওয়ার পরে আর সে আর ফুল কুড়াতে আসে না। আর তার ছেলের বউরা শ্রাদ্ধর জন্য অনেক আ কিছু ওদের আবার অনেক নিয়ম কানুন আছে মারা যাওয়ার পরে। যার জন্য ওরাও আর পুজো করছে না, ওইভাবে আসতেও পারছে না। হয়তো আসবে। ওরা আবার ভোরবেলাতেই কাকিমা এসে বা তার ছেলের বউরা এসে সুন্দর করে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যেত। মাশাআল্লাহ! একটা মানুষ না থাকলে যা হয়। মনটা একটু খারাপ হয়ে যায়। কাকিমার সাথে অনেক সময় সুন্দর, সুন্দর সময় পার করেছি আমরা একসাথে থেকেছি। তারপরে খেয়েছি। কোনো অনুষ্ঠান হলে কাকিমা আমাদেরকে খাবার দিয়ে গেছে। "বৌমা তোমার জন্য এটা করেছি, খাও।" আমার শ্বশুর আবার ওদের রান্নাটা খুবই পছন্দ করে। আর মাঝে মধ্যে ভালো-মন্দ কিছু রান্না করলে কাকিমা এসে দিয়ে যেত। আবার অনেকেই বলবেন যে, "হিন্দুদের হাতের খাবার তোমরা খাও।" হ্যাঁ, আমরা খাই। কেন খাবো না? ওরা যদি সুন্দর করে রান্না করে পুজোর কোনো কিছু খাই না। কিন্তু ওরা এমনিতে রান্না করলে আমরা সবাই খাই। আমার শ্বশুর অন্তত পছন্দ করে। আমার শ্বশুর খুব মানে তৃপ্তি সহকারেই খায় ওদের রান্না। তো কাকিমাটা চলে গেছে। অনেক মিস করছি কাকিমাকে। তো এই তো চলে আসছি প্রতিদিনের মতো চুলার পাড়টা হালকা করে একটু লেপে নিচ্ছি। এদিকে আপা মানে অনেক কাজ করেছে। কাজ করতে, করতে একদমই হাঁপিয়ে গেছে। আ আপা একটু বসে ফ্যানের নিচে বসে আছে। এত ভোরবেলা থেকে এত কাজ করছি দুজন মিলে। এখনো উঠানটা মোটামুটি ঝাড় দেওয়া হয়নি। আপা ২ সাইডে ছোট, ছোট উঠানগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছে। তো আপাকে বললাম যে, "আপনাকে আর কিছু করতে হবে না। আমি ঝাড়ু দিয়ে নেব।" এদিকে আমি চুলার পাড়টা হালকা করে নিভে নিলাম। মনটা খুবই খারাপ। আর টমকে অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছে না। প্রায় ৪-৫ দিন তো হবে এরকম দেখা যাচ্ছে না। আর টমেরও দোষ নাই। ও ওইভাবে বোধহয় ভয়েও চলে গেছে। আর পাশের বাড়ি মানে ২-১ বাড়ি পরেই এক মা আমরা খালাম্মা বলে ডাকি। ওই খালাম্মার আবার ২ টা ছেলে বিড়াল আছে। তো ওদের মধ্যেই ঝগড়া লাগে। তো একটা বিড়াল এত পাজি যে আমাদের বাড়িতে এসে আমার টমকে ঠিকই রাখে না। একদম কামড়িয়ে রক্তাক্ত করে দিয়ে যায়। তো অনেকবার বলেছিলাম যে ওদের বিড়ালের নখটা কেটে দিতে। তারপরেও ও ভয়ে বোধহয় আমাদের বাড়িতে আসছে না। এর আগেও ২ দিন ওকে পাওয়া গেল না। পরে একদিন একদম মানে একটা বাড়িতে ছিল। পরে আমি যেয়ে ওকে নিয়ে আসছি। মানে ২ দিন পরে আমাকে দেখে ও এত মানে খুশি হয়েছিল দৌড়ে এসে মানে আমি শুধু টম বলে ডাকছি, বাড়ির বাইরে থেকেও সোজা দৌড়ে এসে আমাকে ধরছিল। মানে এত খুশি হয়েছিল মানে এত সবার মাঝখানে এসে এমনভাবে আমার কোলে উঠে আমাকে আদর করা, আমার থেকে আদর নেওয়া মানে ওকে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। কিন্তু এখন ৪-৫ দিন ধরে ওকে দেখছি না। একদম ছোট্ট সবে চোখ ফুটেছে দুধের বাচ্চা আমি ওকে নিয়ে এসে এত বড় করেছি। আমি তো আসার পর থেকে আমি ২ দিন কান্নাও করেছি। সবাই একটু দোয়া করবেন। আমি যেন ওকে খুঁজে পাই। তারপরে তো বগুড়া চলে যাব। জানি না ওকে আর খুঁজে পাওয়া যাবে কিনা। ওর ভ্যাকসিন দেওয়ারও সময় হয়ে গেছে যে সামনের মাসের ১৩ তারিখে ওর ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল যে ওকে নিয়ে যেয়ে আবার একটু ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসবো। কিন্তু এর মধ্যেই ওকে আর পাওয়া যাচ্ছে না। ও একটু অসুস্থ আছে। ওই যে বললাম না পাশের বাড়ির ওই বিড়াল এসে ওকে এত ক্ষত করে দিয়ে গেছে যে ওর কিছু, কিছু জায়গায় একদম কেটে চামড়া কেটে গেছে। তো এখন কি আর করব? না আসলে আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে ফিরিয়ে দেয়।
কারণ ও না থাকলে না, ও তো আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছে। ওকে না পেলে প্রত্যেকটা মানুষই অস্থির হয়ে যায়। টম কোথায় গেল, কোথায় গেল? আমার শাশুড়ি, শ্বশুর সবাই ওর জন্য। আগে তো ওকে তেমন একটা পছন্দ করতো না। আমার শাশুড়ি খুব একটা বিড়াল পছন্দ করে না। কিন্তু ছোট থেকে পুষছি, তারপরে ও এমন হয়ে গেছিল যে খাওয়ার সময়, তারপর ঘুমানোর সময় সবার কাছে যেয়ে বসতো, সবার আদর নেওয়ার চেষ্টা করতো, গা ঘেঁষতো। তারপর থেকেই ও সবার কাছে পছন্দের একজন হয়ে গিয়েছিল। এখন এখন ও না থাকায় সবাই সে অভাবটা মানে ভালোভাবে বুঝতে পারছে। এদিকে দেখেন আমার নিবিড়, এই তো জুতা খুলে গেল, এই দেখলেন, এই তো জুতা আবার লাগিয়ে নিল। এই অবস্থায় দেখবেন ঘরে যে বিছানায় উঠে যাবে, কিচ্ছু মানে ও শুনবে না, সোজা উঠে যাবে, মানে পা ধুতে হবে, হাতটা যে ধুতে হবে সে অবস্থা নেই ওর জন্য। আর এরকম আমাদের তো কাঁচা উঠান, বুঝতেই পারছেন, মানে ওর জন্য বিছানাগুলো দুদিনের জন্য মানে রাখতে পারি না, প্রত্যেক দিন ধুতে পারলে বাঁচি। আমার শাশুড়ির বিছানা তো পুরো একদম ধুলো ধুলো করে রাখে, কারণ আমার শাশুড়ি ঘরেই ও বেশি থাকে, আমাদের ঘরে খুব কম আসে। আর আমি তো রাত্রের সারাদিনই আমার শ্বশুরের ঘরে, শ্বশুরের রুমেই যেই থাকতে হয় সব সময়ের জন্য। আমার ঘরে সারাদিন ওই যখন শুইতে আসবো তখনই আসলে আমার ঘরে আসা। এদিকেই তো আমার সোনামণিটা আজকে চলে যাবে, আমার ভাগ্নিটা। তো কিছু কিছু ভিডিও এত সুন্দর করে করে দিচ্ছিল, এডিটটা মোটামুটি আমার ভাগ্নিটাই করে আসার পর থেকে, আমি শুধু ভয়েসটা দিই। তো আমার ভাগ্নিটা থাকায় আমার অনেকটা কাজ কমে গিয়েছিল, এখন রাত জেগে জেগে আমার ভিডিও এডিট করতে হবে। আমার ভাগ্নিটা আবার অনেক লক্ষ্মী, অনেক লক্ষ্মী গুণবতী আমার ভাগ্নিটা। মানে খুবই শান্তশিষ্ট, সবসময় ঘরের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, একদম চুপচাপ হয়ে থাকে সবসময়ের জন্য। আর পড়াশোনায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এদিকে ভাগ্নিটা চলে যাবে তো মনের ভিতরে এত খারাপ লাগছে, আবার সেই খালি হয়ে যাব। একটু ছুটি ছিল ২-৩ দিনের জন্য। আর কলেজ খোলার পরে তো ওকে চলে যেতেই হবে। খুলেছে অলরেডি ২ দিন হলো। তো একদম পাগল হয়ে গেছে, আন্টি আমাকে চলে যেতে হবে। এদিকে বাড়ি থেকেও ফোন দিচ্ছে, আমার বোন ওকে পাঠিয়ে দে। ওর স্কুল, কলেজ, কোচিং সবই বন্ধ আছে। আজকে চলে যাবে। রান্নাবান্না খাওয়া-দাওয়া শেষ হলেই দুপুর পরেই ওকে গাড়িতে উঠিয়ে দেবো। এখান থেকে তেমন একটা সময় লাগে না। সিএনজি বা অটোতে গেলে প্রায় কত মিনিট? ৩০ মিনিটের মতো লাগবে। আর মোটরসাইকেলে গেলে দেখা যায় যে ২৫ মিনিটের মতো সময় লাগে যেতে। হয়তো আমার মোটামুটি উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এদিকে মুরগিগুলোকে ছেড়ে দিলাম। আর রান্নাটাও আমি আবার ভাত মানে প্রেশারে বসিয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে গেছি। আজকে একটু ডাউল রান্না করব, যে বললাম লাউ দিয়ে রাউল আমার শ্বশুর আবার একটু পছন্দ করে। আর পেটটা মানে আমার শ্বশুর তো যে বললাম যে থলিতে পাথর হয়েছে, গল ব্লাডারে পাথর হয়েছে। তো ওই জন্যেই বেচারা খুবই হালকা খাবার খাচ্ছে, তেল কম, মশলা কম, একদম সাদামাঠা একদম খাবার খাচ্ছে, স্যুপ খাচ্ছে, এগুলোই খাওয়ানো হচ্ছে। তো আজকে আমার শ্বশুর বলল যে হালকা করে আমাকে একটু ডাউল রেঁধে দাও। মাছ ডাউলের পানি আর লাউ খাবে, খুবই মশলা কম, তেল কম দিয়ে দেবো। কারণ বেচারাকে একটু বেছে বেছেই খাওয়াচ্ছি, কারণ পেটের ব্যথা উঠলে অসহ্যকর যন্ত্রণায় আমার শ্বশুর একদম পাগল হয়ে যায়। এর ২-৩ দিনের ব্যথায় যেন আমার শ্বশুর মানে একদমই একদম কাবু হয়ে গেছে। আর তারপরে একটু ভালো হলেই বেচারা একটু বসে থাকবে না। একটু যদি শরীরটা ভালো থাকে, বসে থাকবে না। বাজারে যাবে, এখানে যাবে, ওখানে যাবে। বেচারা বসে থাকতে একদমই পছন্দ করে না। আমার শ্বশুরের কথা যে শরীর ভালো, কাজ করলে কাজের মধ্যে থাকলে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। তো এখন কাজ করব না, করব কখন? আমরা যদি বলি যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না, আমার শ্বশুর বলবে, এই বয়সে হাঁপিয়ে গেছো, আমাদের মতো বয়সে হলে কি করবা? কাজই কাজ করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। বই পড়বা, সবসময়ের জন্য কাজের মধ্যেই ব্যস্ত রাখবা, দেখবা মন দুটোই ভালো থাকবে, শরীরটাও অনেকটা ভালো থাকবে। আমার শ্বশুর তো একদম রোবটের মতো মানে সবসময়ের জন্য চলাফেরা করে। আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেকটাই স্ট্রং, বয়সের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক কন্ট্রোলে থাকে, সব কিছু নিয়মকানুন মেনে চলে, জন্যই আমার শ্বশুর এখন পর্যন্ত অনেকটাই ভালো আছে। তো কথা বলতে বলতে অনেক কথা বললাম, এদিকে অনেক কিছুই রান্না করলাম। ভিডিওর মানে ওইভাবে মাঝে মধ্যে না আর করতে ইচ্ছে করে না। একটা কোনো রকম ভাজি করেছি, ডাউল করেছি, তারপরে এই যে ভাগনা মাছ রান্না করব সিম দিয়ে, আমাদের এখানে রাইক মাছকে ভাগনা মাছ বলে। আরও কলা ভর্তা করেছি,
বেশ কিছু ছোটো মাছ রান্না করেছি। অত কিছু আর দেখাতে পারলাম না। তো এই তো ঝোলটা দিয়ে দিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।